এই বিচে সমুদ্র স্নান করতে গিয়ে ডুবে গেছেন প্রায় 233 জন মানুষ। আরও একটি বিচ আছে যেখানে বিগত কয়েক বছরে জলে ডুবে প্রাণ হারিয়েছেন 100-রও বেশি। আর এই প্রতিটা বিচই রয়েছে আমাদের ভারতেই। সমুদ্র দূর থেকে দেখতে সুন্দর, কিন্তু একটু অসতর্ক হলেই বিপদ। আজকের ভিডিওতে বলবো দেশের এমন 6টা প্রাণঘাতী বিচের কথা যেখানে বিগত কয়েক বছরেই একের পর এক জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা আমার কথা নয়, বলছে দেশের প্রথম সারির নিউজ পেপারের অথেন্টিক রিপোর্ট। সব দেখবো, সব বলবো, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে বিচটার কথা বলবো 2-3 দিনের ছুটি কাটাতে বাঙালিরা প্রায় সেখানে যান। নমস্কার, আমি অনুপম, ট্রাভেলজিয়ার। আজকের ভিডিওতে চলুন জেনে নিই সেই বিচগুলোর নাম। এই বিচগুলো এতটা সুন্দর হওয়ার কারণেই ট্যুরিস্টদের খুব বেশি করে টানে। কিন্তু আজ জানবো কেন এই সুন্দর বিচগুলো পর্যটকদের জন্য একটু বেশি বিপজ্জনক। নাম্বার 1, মেরিনা বিচ। এই বিচ চেন্নাই শহরের একদম ভিতরে, তাই এখানে রোজ প্রচুর মানুষের ভিড় থাকে। বলা যায় সবসময় লোকজনের চলাচল থাকে। মেরিনা বিচ ভারতের সবচেয়ে পরিচিত শহুরে বিচগুলোর মধ্যে একটা। প্রায় 13 কিলোমিটার লম্বা এই বিচ দেখতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই বিপজ্জনক হয়ে উঠতে পারে। পর্যটকরা সাধারণভাবে নির্দিষ্ট জায়গায় স্নান করেন যেখানে লাইফ গার্ড থাকে। এখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো জলের নিচে টান আর সমুদ্রের তলার অসমান অবস্থা। অনেক সময় ওপর থেকে জল শান্ত দেখালেও নিচে এমন স্রোত থাকে যা মানুষকে হঠাৎ ভেতরের দিকে টেনে নিয়ে যায়। সমুদ্রের তল অনেক জায়গায় সমান নয়, মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার হয়তো কয়েক ফুট দূরেই গভীর হয়ে যেতে পারে। পাস্ট ডেটা দেখলে বোঝা যায় এখানে প্রায় ডুবে যাওয়ার ঘটনা ঘটে। একটা রিপোর্ট অনুযায়ী প্রতি মাসেই এখানে কয়েকজন মানুষ স্নান করতে গিয়ে ডুবে যান। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে বারবার সতর্ক করার পরেও অনেক পর্যটক আনসেফ জোনে নেমে পড়েন, বিশেষ করে যেখানে লাইফ গার্ড থাকে না। তাই নিরাপদ থাকতে হলে সবসময় লাইফ গার্ড থাকা জায়গাতেই নামা উচিত এবং কোমরের বেশি গভীর জলে না যাওয়াই ভালো। একটু সচেতন থাকলেই এখানে নিশ্চিন্তে উপভোগ করা যায় সমুদ্র স্নান। নাম্বার 2, কোভালাম বিচ। এই বিচ কেরালার তিরুভান্তপুরম শহরের কাছে, আর লাইট হাউস বিচ এলাকায় সবচেয়ে পপুলার স্নানের জায়গা। জায়গাটা এত সুন্দর, স্বচ্ছ জল, সুন্দর ঢেউ যে অনেকেই ভুল করে ধরে নেয় সবটাই নিরাপদ। কিন্তু হঠাৎ করে স্রোতের দিক বদলে যায় এখানে, মানে আপনি অল্প জলে দাঁড়িয়ে থাকলেও কয়েক সেকেন্ডের মধ্যেই স্রোত ঘুরে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী এখানে প্রতি বছরই একাধিক ডুবে যাওয়ার ঘটনা ঘটে, কারণ পর্যটকরা ঢেউয়ের জোর আর ফিরে আসা জলের টানকে ঠিকমতো আন্দাজ করতে পারেন না। এখানে ওপরের জল শান্ত লাগলেও নিচের স্রোত অনেক বেশি শক্তিশালী হতে পারে, তাই দেরি করলে পরিস্থিতি দ্রুত খারাপ হয়। নিরাপদ থাকতে হলে সিগন্যাল ফ্ল্যাগ মেনে চলা আর কম জলের মধ্যেই থাকা বিশেষভাবে জরুরি। নিয়ম মেনে নামলে এই বিচে সুন্দর অভিজ্ঞতা পাওয়া যায়। নাম্বার 3, ঋষিকুন্ডা বিচ। এই বিচের ব্যাপারটা একটু আলাদা। বিশাখাপত্তনমের কাছে অবস্থিত এই বিচ খুব পরিষ্কার আর সুন্দর হওয়ায় অনেকেই এটাকে খুব নিরাপদ ভেবে ফেলেন। পর্যটকরা সাধারণত নির্দিষ্ট জায়গাতে স্নান করেন, কিন্তু অনেকেই ভিড় এড়িয়ে একটু গভীরে চলে যান। ব্যাস, তারপরেই চোরা স্রোত আরও গভীরে টেনে নেয়। মানুষ আর ফেরার অবস্থায় থাকে না। ভাইজ্যাগের এই কোস্টাল এরিয়া নিয়ে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে গত কয়েক বছরে এখানে প্রায় 233 জন মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। তাহলে বুঝতে পারছেন এখানকার স্রোত ঠিক কতটা ভয়ঙ্কর। নাম্বার 4, কোলভা বিচ। এটা গোয়ার অন্যতম জনপ্রিয় একটি বিচ। লম্বা প্লেন কোস্ট লাইনের কারণে দেখতে খুব শান্ত লাগে। পর্যটকরা সাধারণত লাইফ গার্ড টাওয়ারের সামনে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে স্নান করেন, কিন্তু এখানে জলের নিচে টান আর পাশ দিয়ে সরে যাওয়ার স্রোত, এই দুটো একসাথে কাজ করে। আপনি বুঝতে না পেরে ধীরে ধীরে নিরাপদ জায়গা থেকে দূরে সরে যেতে থাকেন। রিপোর্ট অনুযায়ী অনেক দুর্ঘটনা ঘটেছে কারণ পর্যটকরা সেফটি ফ্ল্যাগ না মেনে নির্দিষ্ট জায়গার বাইরে চলে গেছে। তাই এখানেও নিরাপদ থাকতে হলে লাইফ গার্ড টাওয়ারের কাছাকাছি থাকা আর সিগন্যাল মেনে চলা অত্যন্ত জরুরি। নিয়ম মানলে এই বিচেও নিশ্চিন্ত স্নান উপভোগ করা যায়। নাম্বার 5, বাগা বিচ। এটাও নর্থ গোয়ার সবচেয়ে প্রাণবন্ত বিচগুলোর একটি। পার্টি, ওয়াটার স্পোর্টস, নাইট লাইফ সব মিলিয়ে এখানে সবসময় এক্সাইটমেন্ট থাকে তুঙ্গে। টুরিস্টরা সাধারণত নির্দিষ্ট স্নানের জায়গাতেই নামেন, কিন্তু অনেকেই বিপদসীমা মানেন না। এখানেই রিস্কটা বেড়ে যায়। জোয়ারের টান, জেট স্কি, প্যারাসাইক্লিং আর অ্যালকোহল কম্বাইন হলে মানুষের জাজমেন্ট সিগনিফিক্যান্টলি কমে যায়, আর এতেই ঘটে বিপত্তি।
রিপোর্ট অনুযায়ী এখানে অনেক দুর্ঘটনা ঘটে, কারণ মানুষ নিয়ম মানেন না এবং বেশি কনফিডেন্স দেখায়। বিশেষ করে দল বেঁধে গেলে বন্ধুদের চাপে পড়ে আরো গভীরে চলে যায়, তারপর আর ফিরে আসতে পারে না। তাই নিরাপদ থাকতে হলে ওয়াটার স্পোর্টসের জায়গা এড়িয়ে স্নানের জায়গাতেই থাকুন। একটু নিয়ন্ত্রণ রাখলে এখানে নিরাপদ অভিজ্ঞতা পাওয়া যায়। নাম্বার 6, চাঁদিপুর বিচ, যার কথা শুরুতেই বলছিলাম, যেখানে বাঙালির একটু বেশিই যান। এই বিচ একদম আলাদা ধরনের। ওড়িশার বালাসোরে অবস্থিত এই বিচে ভাটার সময় সমুদ্র কয়েক কিলোমিটার পর্যন্ত দূরে সরে যায়, যা দেখতে দারুণ লাগে এবং এটাই পর্যটকদের বিশেষভাবে টানে। তাই অনেকে অনেক ভেতর পর্যন্ত গিয়ে যেখানে জল পান সেখানে স্নান করতে শুরু করে। এই অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য মনে হয় জায়গাটা পুরোপুরি নিরাপদ, কিন্তু সমস্যা শুরু হয় যখন জল দ্রুত ফিরে আসে, অনেক সময় আপনার ভাবার থেকেও দ্রুত। যারা টাইমিং না বুঝে বেশি দূরে চলে যান তারা হঠাৎ ট্র্যাপড হয়ে পড়েন এবং প্যানিক করে ভুল সিদ্ধান্ত নেন। এই বিচে সমুদ্রের আচরণ বোঝা সবার আগে জরুরি। নিরাপদ থাকতে হলে সময় দেখে এগোনো আর বেশি দূরে না যাওয়াই ভালো। একটু বুঝে চললেই এই আলাদা ধরনের বিচেও নিশ্চিন্তে স্নান উপভোগ করতে পারেন। এই ছিল দেশের তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ 6টি বিচ। এখানে গেলে অবশ্যই নিয়ম মেনে সাবধানে সমুদ্রে নামবেন। আসলে সমুদ্র আপনাকে ভয় দেখায় না, একটা অভিজ্ঞতা দেয়। কিন্তু আপনি যদি তাকে বুঝে সম্মান দিয়ে এগোন তাহলে সেই অভিজ্ঞতা নিরাপদ হতে বাধ্য। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ট্রাভেলজিয়ার ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক করুন আর শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে, যাতে এই জায়গাগুলোতে গিয়ে কারো সাথে কোনো সময় কোনো দুর্ঘটনা না ঘটে। ট্রাভেলজিয়ার সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।